গ্রাম পঞ্চায়েতের নিজের দলীয় সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ উঠল পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে। মহিলা পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বিরোধী দলনেতা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতে। পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 7 তারিখে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি এক পঞ্চায়েত সদস্যা পঞ্চায়েতের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত বিরোধী দলনেতাকে গ্রেফতার করেছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা। তিনি বলেন, সম্পূর্ণ নিজের স্বার্থে দলে জায়গা পাচ্ছে না বলে এই অভিযোগ করেছে। তবে এটা আমার অপমান নয়, দলের অপমান। সে আমাকে অপমান করলো না, সমগ্র ভারতের জনতা পার্টিকে অপমান করলো। আপনার বিরুদ্ধে কি অভিযোগ? সম্পূর্ণ নিজের স্বার্থে, যেহেতু সে পার্টিতে জায়গা পাচ্ছে না, সে আমাকে অসভ্য ভাষায় গালাগালি করে এবং আমি আমার কর্মী সমর্থক দিয়ে তার কাছে আমরা বোঝানোর চেষ্টা করছি। আমারই দলের মেম্বার, মহিলা মেম্বার পূজা দেবনাথ। আপনার নাম? আমার নাম শোভন তরফদার, আমি ছয়ঘরিয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা। মানে কি অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে? সেটা আমি সঠিক এখনো জানি না, আমি কোর্টে উঠলে জানতে পারবো। তবে সম্পূর্ণ সে তার জায়গা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ। তবে এটা আমার অপমান না, এটা পার্টির অপমান, ভারতীয় জনতা পার্টির অপমান। এটা সে আমাকে অপমান করলো না, এটা সমগ্র ভারতীয় জনতা পার্টির অপমান করলো। আপনার বিরুদ্ধে শ্লীলতাহানির কোনো অভিযোগ হয়েছে? সেটা আমি সঠিক বলতে পারবো না। তবে সে আমাকে অসভ্য ভাষায় তার স্বামী গালাগালি দেওয়ার কারণে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে তাকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু সে আলটিমেটলি আমার নামে হয়তো কোনো কমপ্লেন করেছে থানায়। কি কমপ্লেন করেছে আমি বলতে পারবো না। তবে এটা আমার অপমান না, এটা ভারতীয় জনতা পার্টির অপমান। সে আমাদের দলের নেত্রী আমাদের ভারতীয় জনতা পার্টিকে অপমান করল। যদিও এ বিষয়ে ঘটনা সত্য হলে প্রশাসন আইনানুগত ব্যবস্থা নিক বলে জানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল। দেবদাস আরো বলেন, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে অহেতুক কাউকে যেন হয়রানি না করা হয়। ঘটনা সত্য হলে তার সঠিক তদন্ত করে প্রশাসন সঠিক বিচার করুক, আর দলীয়ভাবে ব্যবস্থা নেবে। দেখুন, আমি যেটা শুনলাম, তার বাড়িতে নাকি সিসিটিভি ফুটেজও ক্যাপচার হয়েছে। পূজা সম্ভবত দেবনাথ মেম্বার, আমাদের বিজেপির মেম্বার, এটা সঠিক। আর আপনার আরেকজন বিজেপি বিরোধী দলনেতা ছয়ঘরিয়া পঞ্চায়েত। যে ঘটনাটা আমি শুনলাম বা ওখান থেকে বললো, সেই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনগত যা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই তার প্রশাসন নেবে। কিন্তু আমি প্রশাসনকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে অহেতু যেন কাউকে হয়রানি না করা হয়। যদি সঠিক হয় তার সঠিক তদন্ত করে সঠিক বিচার করবে, এই বিশ্বাস আমরা রাখি। আর যদি সত্যি উনি এই কাজ করে থাকেন তাহলে দলের মতো ব্যবস্থা করবে। তাই তো বললাম, বিজেপির দুইজনই দুইজনই ছয়ঘরিয়া পঞ্চায়েতের মেম্বার। পূজা দেবনাথ যে মহিলা মেম্বার, তার বাড়িতে গিয়ে বলছে এরা এইসব ঘটনা ঘটিয়েছে। সিসি যে ফুটেজ আছে, ক্যাপচার আছে, সেটাকে দিয়েছে থানায়। যদি সত্যি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে আইনের মোতাবেক ব্যবস্থা করবে, দল তার পাশে থাকবে। আর যদি যেটা অন্যায় ভাবে অন্য কিছু করা হয় তাহলে নিশ্চয়ই দল এটা দেখবে। আমি তো সেটাই বললাম, অহেতু যদি কাউকে ফাঁসানো হয় তো সেটা নিশ্চয়ই দল তখন তার পাশে থাকবে। আর যদি সত্যি অন্যায়ও করে থাকে তাহলে আইনগত যা ব্যবস্থা আছে নিশ্চয়ই তার প্রতি ব্যবস্থা হবে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এই ঘটনায় এটা প্রমাণিত হয় বিজেপির নেতার কাছে দলের একটা পঞ্চায়েত সদস্য সুরক্ষিত নয়। বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল, এরা মহিলাদের সম্মান দিতে জানে না। 6 জুলাই রাত 10:20 পরে বিরোধী দলনেতা ছয়ঘরিয়া পঞ্চায়েতের শোভন তরফদার তার পঞ্চায়েত মেম্বার পূজা দেবনাথের বাড়িতে যায়। সেই বাড়িতে যাওয়ার পরে তার সাথে তার শ্লীলতাহানি করে এবং তার সঙ্গে আরো নানা রকম ভাবে অসভ্যতামি করেছে। এফআইআর করেছেন তারই দলের মেম্বার, পঞ্চায়েতের পুলিশ গ্রেপ্তার করেছে। এর থেকে অত্যন্ত প্রমাণ হয় যে বিজেপির নেতার কাছে তার দলের একজন জনপ্রতিনিধি
সেও নিরাপত্তা নেই, তারও সে সুরক্ষিত নয়। এরা আবার অনেক বড় বড় কথা বলে, এরা মহিলাদের সম্মান দিতে জানে না। বিজেপির একটা উচ্ছৃঙ্খল দ্বারা আমরা বারবার বলেছি, আবার প্রমাণিত হলো, এরা আবার ক্ষমতায় আসতে চায়। এই রাজ্যটাকে সর্বনাশ করবার সব রকম প্রয়াস তারা চেষ্টা করে যাবে। অতএব প্রশাসনকে বলেছি যে এই ধরনের মানুষ যাদের নিজের দলের একজন মহিলা নেত্রী, যা জনপ্রতিনিধি, তার সম্ভ্রম নষ্ট করতে পারে, তারা মানুষের কাছে কতটা ভয়ঙ্কর ক্ষতিকারক, এই দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত।